was Robin Hood. একটা সময় ছিল যখন সন্ধ্যা নামলেই পুরো পরিবার টিভির সামনে বসে পড়তো। হাতে থাকতো চা, মুড়ি, চানাচুর আর চোখ থাকতো শুধু বিটিভির পর্দায়। তখন ছিল না ইউটিউব, নেটফ্লিক্স কিংবা মোবাইলে ভিডিও দেখার সুযোগ, কিন্তু ছিল এমন কিছু বিদেশি সিরিয়াল যেগুলো বাংলাদেশের একটা পুরো প্রজন্মকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল। কিন্তু আজ সেই শৈশবের সোনালী দিনের তারকারা কোথায় আছেন? His name was Robin Hood. শেরুট বনের সেই সাহসী নায়ক, ধনুক তীর হাতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা রবিনহুডকে দেখে কত শিশুই না গাছের ডাল দিয়ে তীর ধনুক বানিয়েছিল। সেই রবিনহুড চরিত্রে অভিনয় করেছিলেন মাইকেল প্রেইট। পরে দেখা যায় জেইসন কনারিকেও। সময়ের সঙ্গে দুজনেই অভিনয় কমিয়ে দিয়েছেন, তবে ভক্তদের কাছে তারা আজও সেই শৈশবের নায়কই রয়ে গেছেন। রহস্যময় সমুদ্র, দুঃসাহসিক অভিযান আর একের পর এক বিপদ। সিনবাদের প্রতিটি পর্ব যেন ছিল নতুন এক রোমাঞ্চ। এই চরিত্রে অভিনয় করা জেন গেসনারকে এখন আর নিয়মিত অভিনয় দেখা যায় না, তবে নস্টালজিয়ার পাতায় তিনি আজও অমলিন। অপরদিকে অসাধারণ শক্তির সেই বীর যোদ্ধা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে রক্ষা করাই ছিল যার কাজ। কেভিন সর্বো অভিনীত হারকিউলিক্স একসময় বাংলাদেশেও ছিল তুমুল জনপ্রিয়। এখনো তিনি বিভিন্ন প্রজেক্টে কাজ করলেও আগের মতো নিয়মিত নন। তলোয়ার হাতে সাহসী এক নারী যোদ্ধা। তখনকার সময়ে এমন শক্তিশালী নারী চরিত্র খুব একটা দেখা যেত না, তাই জিনা ছিল অনেকের কাছেই অনুপ্রেরণার নাম। তবে লুসি ললেস আজও অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সিরিজে কাজও করছেন। জাদুর প্রদীপ, উড়ন্ত কার্পেট, জিন, পরী আর হাজারো রহস্যের গল্প। আলিফ লায়লা শুরু হলেই যেন পুরো পরিবার টিভির সামনে চুপচাপ বসে যেত। আলিফ লায়লা শুধু একটি সিরিয়াল নয়, এটি ছিল আমাদের কল্পনার জগতে প্রবেশের দরজা। সময়ের সঙ্গে মানুষ বদলায়, চেহারা বদলায়, জীবনও বদলে যায়। আজ সময় বদলেছে, বিটিভির জায়গা করে নিয়েছে ইউটিউব, নেটফ্লিক্স আর অসংখ্য স্ট্রিমিং প্ল্যাটফর্ম। কিন্তু শৈশবের সেই সন্ধ্যাগুলো, রবিন হুডের তীর, সিনবাদের জাহাজ, হারকিউলিক্সের শক্তি, জিনার সাহস আর আলিফ লায়লার জাদু, এসব স্মৃতি আজও মুছে যায়নি। হয়তো এই কারণেই এত বছর পরও এই চরিত্রগুলোর নাম শুনলেই আমরা আবারও ফিরে যাই সেই ছোটবেলার নির্ভার দিনগুলোতে। এই চরিত্রগুলো যেন কখনোই পুরনো হয় না। আজকের শিশুরা হয়তো বুঝবে না একটা সিরিয়ালের জন্য কিভাবে নিস্তব্ধ হয়ে যেত পুরো পাড়া। জয়া হাসান, এনপিবি।